আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে দোকানের মতো ঝরঝরে ডিম বিরিয়ানি কিভাবে বানাবেন। আমি এখানে 1.5 কেজি মতো চালের বিরিয়ানি বানিয়েছি। তাহলে চলুন পুরো পদ্ধতিটা দেখে নেওয়া যাক। ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার সময় আমি এখানে অল্প পরিমাণ নুন যোগ করেছিলাম। এরপর আমি কয়েকটা আলু ওর মধ্যে ফুড কালার দিয়ে এবং অল্প পরিমাণ নুন দিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। অন্যদিকে এবার কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লাল লাল করে বেরেস্তার জন্য। তো পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। লক্ষ্য রাখবেন যাতে পেঁয়াজগুলো একদম পুড়ে না যায়। ওই কড়াইতেই সেদ্ধ করে রাখা ডিমগুলো ছাড়িয়ে নিয়ে অল্প হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই কড়াইতেই অল্প তেল দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব, যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে আমার ডিম, আলু আর বেরেস্তা একদম কমপ্লিট। এবার একটা বড় হাঁড়িতে আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার 3 গুণ জল নিয়ে নিলাম। ওই জলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য তেল এবং নুন অ্যাড করে দিলাম। জলটা ফুটে এলে আমি এখানে চালটা দিয়ে দিলাম। চালটা দেখবেন 70 থেকে 80% যাতে কুক হয়ে যায়। এবার চালটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম জল না থাকে। চালের গায়ে দেখবেন এক ধরনের বিট থাকে সেদ্ধর সময়। তো ওই বিটটা যখন মিলিয়ে যাবে তখন বুঝবেন আপনার চালটা একদম রেডি হয়ে গেছে। এবার ডিম কারিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, চেরা লঙ্কা এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে কিছুটা তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে দেব, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে ওর মধ্যে আমি টমেটো বাটা অ্যাড করে দেব এবং আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি সানরাইজের বিরিয়ানি মশলা ওর মধ্যে অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে ভালো করে ডিম কারিটা বানিয়ে নিতে হবে। আমার বিরিয়ানির জন্য ডিম কারি একেবারে রেডি। এরপর একটা বড় সাইজের হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নেব ভালোভাবে। আপনারা হাত দিয়ে অথবা এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেবেন।